দিদি বাড়িতেও খুব কাজ করে, আমার বাড়িতে এসেও কাজ করে উঠতে পারে না, আমিই শুয়ে থাকি শুধু। আর এই তো শুধু দোকানে যাচ্ছে আর খাবার নিয়ে আসছে। বাড়িতে এত খাবার রয়েছে, কি দেবো 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 কি দেবো? এই তো এই না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মায়ের বাড়িতে সকালবেলায় অনেক দিন পর তোমাদেরকে কিন্তু এই পিছন দিকটা দেখানো হলো। তো আমার মায়ের বাড়িতে আমার ভীষণ পছন্দ হয় এই পিছনের জায়গাটা, ঘরের পিছনে। তো আগে আমাদের এই দিকেই ঘরটা ছিল, কিন্তু এখন এই দিকটা পুরো বাগানের মতো। তো ফুল গাছ, ফলের গাছ, ফল গাছ সেরকম নেই, শুধু আছে নারকেল গাছ, লেবু গাছ। তো এই দুটো গাছই রয়েছে, আর নানান রকমের ফুল গাছ রয়েছে। তো জবা ফুল গাছ, পাতাবাহার ফুল গাছ, সব কিছু। তো সবে আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সবে ব্রাশ করে ফোনের ক্যামেরাটা হাতে ধরে নিয়েছি। তো এই বাড়িতে এসে সকালবেলায় একটা জিনিস হয়, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। সকালে কেউ আমাকে ঘুম থেকে ডাকে না, কিন্তু ওই বাড়িতে থাকলে তো সেটা হয় না। এই জন্য এই বাড়িতে এসে একটু জমিয়ে ঘুমিয়ে নিই। আর মায়ের সাথে বসে এখন শুনো, আর মাম্মাম আর টিকু খেলা করছে, আর আমি খেয়ে নিচ্ছি। এখন সকাল ঠিক 9, এখন ঘড়িতে বাজে 9:30। তো কাল রাতের রাইস ছিল একটু, আর চিকেন কষা ছিল, তো সেটাই আমি এখন খেয়ে নেব। তো খেতে খেতে বাইরে অনেক রকম কথা গল্প হচ্ছিল মায়ের সাথে, দিদির সাথে। দিদি ওদিকে দুপুরে রান্নার জন্য সবজি কাটছিল। তো সেই রকমই। আর মায়ের বাড়িতে আসলে সবাই এক জায়গায় হলে কত রকমের কত গল্প থাকে বলো তো সংসারে। কার কি হয় না হয় বলতে পারবো না, কিন্তু আমি কিন্তু ভীষণ গল্প করি। অবশ্য সংসারের গল্পটা বাদ দিয়ে গল্পটা করি, মানে আদার্স গল্পগুলো হয়। খাওয়া দাওয়ার পর একটুখানি থালা মাজতে গিয়ে ঘেমে জল হয়ে গেছে, এত গরম পড়ছে। এখন দুপুরে রান্না বান্নার জোগাড় হচ্ছে, শুধুই সারাদিন খাওয়ার যুক্তি আর খাওয়ার জোগাড়, আর কিছু নেই। খাও দাও আর রান্না করো, খাও দাও দৌ। দিদি বাড়িতেও খুব কাজ করে, আমার বাড়িতে এসেও কাজ করে উঠতে পারে না, আমিই শুয়ে থাকি শুধু। আমারই শরীর মনে হয় আর চলে না মার বাড়ি আসলে। তো এই যে দিদি সব সবজি কাটাকুটি করলো। এটা কি হবে? চাল কুমড়ো না? এই যে মাছের তেল আছে একসাথে আলু কাটা। ও, যতগুলো আলু। আর এই যে উচ্ছে ভাতে পটল ভাজা। এই মাছের কথা বলছিলে? এই মাছ আছে বলছিলি? ও, তো এই যে কটা বাটা মাছ আছে, আর ওই যে ওটাতে আছে মাছের তেল আর মাছের ডিম। তা আজ এইসবই রান্না হবে। মেও, কি সুন্দর ঘুম। ওদের জীবনটাই ভালো। পেলো খেলো, থালা বাসনও ধোয়া লাগে না, খাওয়া লাগে না। রান্নাও করতে হয় না। আর আমাদের খেতে হলে রান্না করতে হবে, তারপর খেতে হবে। গেছিল স্কুলে, এখন স্কুল থেকে বাড়ি আসলো। আর এই তো শুধু দোকানে যাচ্ছে আর খাবার নিয়ে আসছে। বাড়িতে এত খাবার রয়েছে, কি দেবো 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 কি দেবো? এই তো এই না। কি জমে গেছে তো, কেমন হয়ে গেছে। আমাদের পিকু সোনার মাথায় এই যে একটা ফোড়া হয়েছে। তো মাথা শক্ত চামড়া বলে ফোড়াটা কবে থেকে হয়ে আছে, কিছুতেই কিছু হচ্ছে না। তা বাচ্চা মেয়ে কতটা কাঁদবে, ওই জন্য সেইভাবেই কিছু করেও দেওয়া যাচ্ছে না। ইস, কি খাচ্ছো?
তুমি কি খাচ্ছ? দুধ। আর তুমি ভাত খাবে না, তুমি এসবই খাও, ঠিক আছে? হ্যাঁ, এসবই খাবে, ওইসবই খাবে, তুমি ভাত খাবে না। জামাটা তো ভিজে গেছে গরমে। গরমে জামা ভিজে গেছে। কি হলো? হ্যাঁ, ও যা, কারেন্ট চলে গেল। কি হলো? কি হলো? তাহলে বলো, আসতে বলো, আসতে বলো। এসেছে? তাই এসেছে? এসেছে? আই কি, ওই দিদির কাছে দে। আরে বের করে দে, ও বেরোচ্ছে না তো, কি খাবার নিয়ে আসলি? বাঁদরের পিঠে ভাগ হলে এই যে এইটুকু ভাগে পড়েছে ক্যাডবেরি। এনাদের দুটো করে, এই যে শোনো মামার হাতে দুটো, এই যে এনার হাতে দুটো। এই এই এ পিকু, হোক তোর কি? এইদিকে টাকা। তোর নাম কি? তোর নাম কি? না, তোমার নাম কি? ও বাবা 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 বাবা, কি ভয় তোমার লাগে রে বাবা রে বাবা, ভয় পেলে মানুষ ওরকম করে, জানতাম না। কি আছে আজকে দিদি? বাউল গানে মেলায় যাওয়া হবে? এই বাউল গানে বাজে যাবো, বাউল গানে। আজকে দিদুনদের, মানে আমার দিদুনদের পাড়ায় মেলা হচ্ছে। আজকে বাউল আছে, তো ভাবছি যাবো। হ্যাঁ বলো। শখ তো, একটু নরম হোক তারপরে খাও, যাও। তো দেখা যাক কতদূর কি প্ল্যানিং হয়। অনেক দিন পর সন্ধ্যাবেলায় মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। দিদি গেছিলো একটু পড়াশোনার কাছে, পিকু থাকলে পিকু কাউকে পড়তে দেয় না, তো ওই জন্য দিদি পিকুকে নিয়ে একটু বাইরে গেছিলো পাশের বাড়িতে। আর আমি ততক্ষণে শোনো আর মাম্মামকে একটু পড়াচ্ছিলাম। তো তারপর হঠাৎ করে রুটি টুটি করে নেওয়া হলো, তারপর পাউরুটি ছিল, তো ভাবলাম চলো একটু ডিম টোস্ট করা যাক। তো এই যে এখন ওই জন্য ডিম টোস্ট করে নিচ্ছি। তো প্রচুর খাবার দাবার, এই বাড়িতে আসলে একটা জিনিসই আমাদের ভালো হয়, প্রচুর খাবারের জোগাড় হয়, মানে যা খেতে ইচ্ছা হয় মন পছন্দ মতো সেরকম খেয়ে নেওয়া যায়। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আজ পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওতে আর কিছু সেরকম দেখালাম না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমাকে ভালো লাগে, আমার পরিবারকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।